নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। বাবাকে ছাড়া আজকে 18 দিন হয়ে গেল। বাবাকে ছেড়ে আমি আর মা এই পৃথিবীতে রয়েছি। লোকে বলে মৃত মানুষের জিনিস নাকি পরতে নেই। আমার তো বাবা, এই যে গেঞ্জিটা পরেছি, এই গেঞ্জিটা বাবার গেঞ্জি। বাবা পরতে এই গেঞ্জিটা, আমি পরেছি এই গেঞ্জিটা। বাবা তো আমায় ভালোবাসতো, বাবা আমায় ভালো চাইতো, ভালোবাসতো। তো বাবার পরা জিনিস পরলে আমার তো মনে হয় কোনো ক্ষতি হবে না, কারণ এই শরীরটাই তো বাবার দান, বাবার থেকেই তো আমার জন্ম, তাই না? সে কারণে আমি বাবার প্রত্যেকটা জামা প্যান্ট সব কিছু যত্ন করে রেখে দিয়েছি। যেগুলো আমি পরতে পারবো সেগুলো আমি পরবো, আর যেগুলো আমি পরতে না পারবো সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি বাবার স্মৃতি হিসাবে। অনেকে বলে মানুষ মারা গেলে সেসব জিনিস লোককে দিয়ে দিতে হয়, ঘরে রাখতে নেই, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। কারণ আমার বাবা আমার ভালোবাসা, যে আমাকে পৃথিবীতে এনেছে, আমাকে খাইয়েছে, পরিয়েছে, আমাকে বড় করেছে, তো তার কোনো জিনিস ব্যবহার করলে খারাপ হবে এটা তো আমার বিশ্বাস হয় না। এই যে বাবার জামা, গেঞ্জি, প্যান্ট, ধুতি, পাঞ্জাবি সব আমি গুছিয়ে রেখে দিয়েছি। যেগুলো আমার হবে গায়ে সেগুলো আমি পরবো, আর যেগুলো না হবে সেগুলো যত্ন করে রেখে দেবো। এইখানে বাবার চশমা, ঘড়ি, পেন, রুমাল এই সমস্ত রেখে দিয়েছি বাবার ছবির সামনে। আর এইগুলোর মধ্যে রয়েছে প্যাকেটের ভেতরে বাবার সমস্ত ডায়েরি, যেগুলো বাবার হাতে লেখা। এই যে এর মধ্যে দেখুন, আপনাদের দেখাচ্ছি, বাবার হাতের লেখা খুব সুন্দর ছিল। এই যে দেখছেন, আর্ট করে লিখেছে এখানে। এই যে আরও সব লেখা, বাবার হাতের লেখা, এগুলো সব বাবার হাতের লেখা, খুব সুন্দর। এই যেখানে মায়ের নাম লিখেছে অনুরাধা চক্রবর্তী, বাবার নাম দিলীপ চক্রবর্তী, বাসুদেবপুর, ত্রিবেণী, হুগলি। এখানে আমার নাম আছে, এই যে শুভ চক্রবর্তী। এই সমস্ত ডায়েরিগুলো বাবার, এখানে সব বাবার হাতের সমস্ত লেখা রয়েছে। আরও রয়েছে এর মধ্যে। এই যে এই হচ্ছে বাবার ছবি। বাবার ছবির সামনেই আমি বাবার সমস্ত হাতে লেখা ডায়েরি, চশমা, ঘড়ি, পেন, রুমাল সব রেখে দিয়েছি। এই যে বন্ধুরা, আমি যে ভিডিও বানাতাম সেটা হচ্ছে বিভিন্ন মঠ, মন্দির, আশ্রমের ভিডিও, সেগুলির ইতিহাস বলতাম। তবে এই মুহূর্তে আমি কোথাও যেতে পারছি না, বেরোতে পারছি না। সেই কারণে আমি বাবাকে ছেড়ে আমি আর মা এই মুহূর্তে কেমনভাবে আমাদের জীবন কাটাচ্ছি, আমাদের প্রতিদিনকার যে জীবনে চলার পথ, সেটাই আপনাদের সামনে আপাতত তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আপনারাও তো আমার পরিবার। তো আমার পরিবারের লোকজনেরা আমার পাশে না থাকলে আমি কি করে চলবো বলুন? সেই কারণে আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, আমার মাথায় আপনাদের আশীর্বাদের হাতটা রাখবেন। আজকের সকালের জলখাবারে মা করেছে বাঁধাকপি আর রুটি। বাঁধাকপি একদম বেশি করেই করেছে যাতে দুপুরেও হয়, আর এখন রুটি দিয়ে খাওয়ার জন্য। মায়ের জন্য ওষুধ আনতে গেছিলাম খাওয়া দাওয়া করে। সেলক্যাল 500, এটা হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ একটা। এটা খেলে হাড় ভালো থাকে। মায়ের খুব ব্যথা যন্ত্রণার সমস্যা আছে, ওই কারণে এটা নিয়ে আসলাম। আগে বাবা আনতো, এখন আমার দায়িত্ব, আমি আনতে গেছিলাম, নিয়ে আসলাম এটা। আর এই একটা হচ্ছে, এটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ R70। এটা হচ্ছে নার্ভের থেকে কোনো ব্যথা বেদনা হলে সেটা কমে। এই ওষুধগুলো নিয়ে এখন বাড়িতে আসলাম। এই ওষুধগুলো খেলে মায়ের একটু ব্যথা কম থাকে। এছাড়াও মায়ের তো আরও
সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ এগুলো আছেই। মায়ের হাই সুগার, হাই প্রেশার, থাইরয়েড এই সমস্তও আছে মায়ের। এই সমস্ত কোনো চিন্তাই তো আমার ছিল না। এখন এগুলো আমার দায়িত্ব, সেই কারণে আমি নিয়ে চলে আসলাম এগুলো। বাবা মাথার ওপরে থাকলে কতটা যে তার ভরসা, কতটা নিশ্চিন্ত থাকা যায় সেটা তো দেখেছি। আর এই মুহূর্তে বাবা নেই, বাবাকে ছাড়া এতটাই অসহায়, যাদের বাবা নেই তারাই এটা বুঝতে পারবে। বাবার কাজে রান্নায় যে সমস্ত মশলাগুলো ব্যবহার হয়েছিল সে সমস্ত কিছু গোটা মশলা বেঁচে গেছে। সেই গোটা মশলাগুলো এখানে মা ধুয়ে রোদে দিয়েছে শুকোনোর জন্য। আজকে দুপুরের জন্য মা করেছে যে উচ্ছে ভাজা, আর বাঁধাকপি তো সকালেই করেছিল, সেই বাঁধাকপি থেকে দুপুরে খাওয়ার জন্য রেখে দিয়েছে। আর এখন রান্না করছে হচ্ছে বেগুনের ঝাল, আলু বেগুনের ঝাল। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা টমেটো ছেড়ে দিল, আর এই আলু বেগুনগুলো আগের থেকে ভেজে রেখে দিয়েছে। বেগুনের ঝালটা করবে সর্ষে দিয়ে, সেই কারণে এই যে সানরাইসের সর্ষের গুঁড়ো এখানে নিয়ে বাটির মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর জল দিয়ে এখন ভিজিয়ে রাখবে। আর এদিকে দেখুন ধনে পাতা কেটে নিচ্ছে, ধনে পাতাগুলো নামানোর আগে ওর মধ্যে দিয়ে দেবে, সেই কারণে এখানে ধনে পাতাগুলো কেটে কুচিয়ে নিচ্ছে। কাঁচা টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে হলুদ দিয়ে দিল, এবারে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিল সেইটাও দিয়ে দিল। এবার এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ফুটতে দিতে হবে। এবারে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিল, যতটা ঝোল দরকার ততটা জল দিয়ে দিল। আর এখানে দেখুন গোটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেবে। এই ঝোলটা ফুটে গেছে, এই ঝোলটা ফুটে যাওয়ার পর এবারে ওই আলু আর বেগুনগুলো যেগুলো আগের থেকে ভেজে রাখা ছিল সেই আলু বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিল। এবারে লাস্টে সামান্য একটু চিনি দিয়ে দিল, তারপর 2 চামচ কাঁচা সর্ষের তেল। এইবারে যে ধনেপাতাটা কুচিয়ে রাখা ছিল সেই ধনেপাতাটা দিয়ে দিল। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে বেগুনের ঝাল। এই যে দেখুন বেগুনের ঝাল তৈরি হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে সেরকম খেতেও কিন্তু সুন্দর হয়েছে। আর এই বাটির মধ্যে দেখুন মা ভাত বসিয়েছে আজকে আর হাঁড়িতে ভাত বসায়নি, যেহেতু আমি আর মা একা একবেলার ভাত করেছে সেই জন্য এই বাটিতেই করে নিয়েছে। আজ বাবাকে ছাড়া আমি আর মা দুপুরবেলার খাবার খেতে বসেছি। আর বাবার কাজের সময় যে প্লেটগুলো আনা হয়েছিল কাগজের প্লেট সেইগুলো রয়েছে,
সেগুলোর মধ্যেই খাচ্ছি আমি আর মা। এই যে ভাত, উচ্ছে ভাজা, বাঁধাকপি আর এই বেগুনের ঝাল। মা আর ছেলের খেতে আর এর চেয়ে বেশি কী দরকার, এতেই হয়ে যাবে। তো বন্ধুরা, দুপুরবেলায় আমরা খাবার খেতে বসেছি। তো আমরাও খাই, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে।